ডিম হচ্ছে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো সব ঘষে নেবো, শিলনোড়ে বেটে নেবো। আর এদিকে আমি প্রেসার করে ভাত বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেবো। এদিকে মশলা বাটা হয়ে গেছে, তো কড়া জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, জেলে দিয়েছি বলছি বলে। আচ্ছা, কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হবে। কড়াতে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দিয়ে দেবো। এই ডিমটা ভেঙে গেছিলো বলে আমি লবঙ্গ দিয়ে মেখে দিয়েছি। একটু ভেজে নেবো। আমি গরম মশলা একটু থেতো করে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এই তেলেই গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো। বড় বড় করে আলুগুলো কেটেছি। ভেজে নেবো আলুগুলো লাল লাল করে। আর এদিকে একটা জিনিস করবো, তো এটা চিংড়ি মাছ, আর একটু চিংড়ি মাছের মাথাগুলো আছে, চাল কুমড়ো দিয়ে টক করবো এটা আমি। তো চিংড়ি মাছগুলো ধোয়াই আছে, ভিজে রেখে দিয়েছিলাম। আর চাল কুমড়ো একটু কেটে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর মশলাগুলো সব আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ আর নিজে ঠান্ডা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই। ভালো করে কষিয়ে নেবো। চাল কুমড়োটা কেটে নিয়েছি, আমি নুনও দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গেছিলাম। কষা হয়ে গেছে, নুনটা দিলাম, গ্যাস আমি কষে নেবো। তো সহজেই তাড়াতাড়ি করে নিলাম। এটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে করবো। এটা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো দেবো। এর কাছে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা জলে গুলে নেবো। তেঁতুল দিয়ে চাল কুমড়ো দিয়ে টক করবো, চিংড়ি মাছের মাথা একটু চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো সাধারণত ফেলেই দিই। তেলটা একটু ভিজবে। চিংড়ি মাছের মাথাগুলো অনেকে অনেক রকমভাবে খায়, আমাদের খাই না, খেলে শরীর খারাপ করে। তো মাঝে মাঝে টক করি, টকটা খাই, এগুলো ফেলে দিই। তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ নুন দিয়ে দিলাম। ভেজে নেবো ভালো করে, ভালোভাবে একটু ভেজে নিই। আমার এখানে এগুলো ভাজা
ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু তুলে দিচ্ছি। তেলে একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো। নেড়ে টকটা করে রেখেছিলাম, টকটা দিয়ে দেবো। তেঁতুলের জলটা দিয়ে দিলাম, তেঁতুলগুলো দিয়ে দিলাম। নিচের ময়লাগুলো ফেলে দিয়ে তেঁতুলটা দিয়ে দিলাম। এতে নুন, হলুদ, চিনি দিয়ে দেবো। নুন, হলুদ আর চিনি দিয়ে দেবো। আর চিনি দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছের এগুলো দিয়ে দেবো। এদিকে ডিমের ঝোলটা খুলে দেখি কী অবস্থা হয়েছে। ডিমগুলো দিয়ে দেবো, একটুখানি ফুটিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে গেলেই নুনটা দেখে নামিয়ে নেবো। এগুলো সেদ্ধ হতে একটু সময় লেগে যায়, এগুলোকে একটু ছোটো করে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিয়ে দেবো। ফুটতে গেলেই হয়ে যাবে। এদিকে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মাথা দিয়ে টক, চাল কুমড়ো দিয়ে